ভাই প্রক্রিয়া ভাই শোনেন প্রক্রিয়া কিন্তু জানি আমরা সবাই। আমি বলি শোনেন ভাই আপনি এই ভাই শোনেন কথাটা বলি। ভাই যে সিটিজেন ক্যান্ডিডেট ভাই তো আমাদের সাথে একদম আসে নাই। আমি কি করতে পারি? আমি একটা ব্রিজ হইতে পারি। আপনারা কি চান না আমি ব্রিজটা হই? যদি না চান তাহলে ভাই 100 ঘন্টা তো পার হয়ে গেছে ভাই 100 ঘন্টা কাছে গেছে। কিন্তু এখন ওদের যে রাস্তা বানাতে আমার লোক মরে যাবে। কালকে যোগাযোগ করলে এদের মধ্যে যদি এদের কিছু হয়ে যায় যদি যত ফাঁস করা যায়, ঠিক আছে আমরা চাই যত ফাঁস করা বলেন যে কিভাবে করতে পারে। বলো আশিক ভাই দাঁড়াও আশিক কথা বলো একটু পিছিয়ে যা সদন পিছিয়ে যা আশিক কথা বলো ওখান থেকে বলতে পারো, বলো ওখান থেকে বলো কালকে মরে যাবে নাকি না? এটা হচ্ছে আমার জন্য ডিসিশন আছে, এই জন্য আমি এটা লিখতে পরে কি দিয়ে আসতে পারি। ইভেন গতকালকে নিয়োগটা আটকানোর জন্য লিড করা হয়েছে, নিয়োগ আটকানোর জন্য আন্দোলন করছে। আমি বলছি কোনোভাবে আমরা প্রয়োজনে কোর্টে কথা বলছি, আইনজীবীদের সাথে কথা বলছি, যে নিয়োগ কোনোভাবে আটকানো হয়েছে। এটা অনেক বড় একটা নিয়োগ, পরীক্ষা হয়েছে একটা প্রস্তাব আছে কয়েকজন হচ্ছে একজনের পরীক্ষা একজন দিতে গেছে, এটা আমার জুরিডিকশন আছে, এটা আমি একদম অন্ধ হয়ে করতে পারবো। কিন্তু যেটা হচ্ছে পিএসসির বিষয়, ওটাতে আমি ব্রিজ হয়ে যাবো। এর বেশি আমার ডিসিশন দেয়া এখন আমাদের তো দাবি দেওয়া শুধু একটা, অনেকগুলো আমাদের হচ্ছে 8 দফা আমাদের থেকে দাবি দেওয়া হয়েছে। এটার সময় আধা ঘন্টা। এটা কোনো সংস্কারই হয়নি। সংস্কারটা শুরু হবে আগের স্ট্রাকচারেই আছে। আমরা লাস্ট ক্যাবিনেটে এসি নিয়ে যখন আলোচনা হয়, আমি বলছি যে 3 বছর 4 বছর একজন পরীক্ষা দিয়ে ইয়ে করে ঢুকতে এটা কোনো সেন্স নেই। 2000 এখানে সিদ্ধান্ত হয়েছে যে পিএসসি আরেকটা স্পেশাল ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি আছে, তারপর হচ্ছে স্বাস্থ্য ক্যাটাগরি আছে, তারপর হচ্ছে টেকনিক্যাল, এগুলোকে পিএসসি 2 এ পাঠানো হবে, যাতে করে এটা দ্রুত ফাস্ট ট্র্যাক করা যায়, যাতে করে বিশেষ 1 বছরের মধ্যে বাইবানি 1 বছরের মধ্যে প্রসেসে যেতে পারে। বর্তমানে যে পিএসসি আইনটা আছে, পিএসসি আইন 2023, যেটা হচ্ছে যেটার মাধ্যমে বিভিন্ন নিয়োগ এবং মেয়াদ চলতে পারে। তো এইসব ক্ষেত্রেই তো সমস্যা যে রাজনৈতিক দল পিএসসি যে কোন সদস্যকে আমি নিয়োগ দেব, এটা কোনো সুনির্দিষ্ট স্পেসিফিকলি বলা নাই যে আমি কাকে নিয়োগ দিতে পারবো এবং তার কোয়ালিটি কি হবে এবং সে কোনো রাজনৈতিক সংস্কৃতি থাকতে পারবে নাকি পারবে না, এইসব পর্যন্ত কোনো কিছু নাই। তো এই আইনটাই তো পুরোটাই সংশোধন করেছে, ওটা আইনটাই দরকার। প্রধান উপদেষ্টা হচ্ছে একটা টিম করে প্রতিষ্ঠা পর্যায়ে ওনারা হচ্ছে প্রস্তাব করবেন যে এই দ্বিতীয় পিএসসি সহকারে আরো কি কি সংস্কার করা লাগবে, যেহেতু তাদের পূর্বে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকগ্রাউন্ডের উপস্থিত ছিলেন। তো ওনার দায়িত্বে উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে একটা ইয়ে করা হয়েছে।
ওনারা যেভাবে প্রস্তাব দিবে আমরা ক্যাবিনেটে ওইভাবে আইন সংশোধন করে হলে যেভাবে হোক দ্বিতীয় পিএসসি করা থেকে শুরু করে এই প্রসেসগুলো আছে। ছাত্রদের একটু মানে মতামত নিলে মনে হয় খুবই বেটার হইতো এই ব্যাপারে। আপনারা বসেন আমরা কিছু দাবি রেখেছি যে কেমন মানে সদস্যদের নিয়োগের ক্ষেত্রে কেমন জিনিস হবে, যেমন হচ্ছে অরাজনৈতিক, তারপরে তাদের ক্ষেত্রে যদি চৌর্যবৃত্তির অভিযোগ পাওয়া যায় ওই ধরনের সদস্য নিয়োগ নেওয়া যাবে না। আমাদের লিখিত আকারে আছে, এগুলোটা লিখিত আকারে আছে করে আমরা ফাজুল ভাইকে বলি আপনারা একটা প্রতিনিধি দল ভাইয়ের সাথে বসে যেহেতু ভাই প্রস্তাব করবে যে পিএসসি কি ধরনের সংস্কার হওয়া উচিত ওনার সাথে বসে আপনাদের ইনপুটগুলো এবং যুক্তিগুলো দিয়ে আসবে এবং ফাজুল ভাই ওনারা তো আপনারা জানেন সেটা আমরা বসবো, এইটার সমাধান আমরা আশ্বাস দিই, আমরা বাস্তবায়ন সেটার আরো একটা বড় আপনারা কি পাঁচজনের আমার সাথে আমরা যে আন্দোলন করতে ওখানে গিয়েছিলাম একদিনও একটা সদস্য গেট থেকে বের হয়ে আমাদের সাথে রেকর্ড আসে একটা সদস্য। ভাই একটা প্রশ্ন করবো, একটা প্রশ্ন করতে সচিব আছে অফিসে, স্যার অফিসে আছে, আমার সাথে পাঁচজন আছেন, আমরা গিয়ে কথা বলি। না না ওইখানে আপনি বলছেন আপনার ইচ্ছা আছে যে পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান জোর খাটানো যাবে না বলছেন তো। আচ্ছা আমাকে তো জুলাই গণঅভ্যুত্থানে কোন সংবিধানের ভিত্তিতে করছিলেন? আর ডক্ট্রিন অফ নেসেসিটি আপনি জানেন তো। এখানে চেয়ারম্যানের সাথে আমাদের মিটিং বহুবার হয়েছে, 5 থেকে 7 বার মিটিং হয়েছে। আমাদের হাতের আঙ্গুল ভাঙার পরে উনি আসবে এখানে, উনি আসবেন। এই মুহূর্তে দরকার আবেদনের বিরুদ্ধে কষ্টবাসের বিরুদ্ধে আবেদনের বিরুদ্ধে তরুণদের অ্যাকশন সদস্য পাঠাক, ব্যাপারটা হচ্ছে সদস্য পাঠাক। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিভাবে রাজু ভাস্কর্যের ছেলেবেলা ছাত্রী সে আসে না, সে যে চেয়ারম্যান হয়েছে জুলাই বিপ্লবের উপরে হয়েছে। আস্তে আস্তে ভাই আপনারা একটু বলেন যে কি আমার সামনে কি বলে আমি দেখি, আমার সামনে উনি কি বলে আমি দেখি। আমি তো আপনাদের সাথে হয়ে যাচ্ছে, আপনাদের প্রতিনিধি হয়ে যাচ্ছে, ওনার সাথে আমি আপনাদের মনে করেন উনি যদি মনে করে যে সরকারের প্রতিনিধি হিসেবে আমি গেলে ওনার কাছে বাধা বা আছে, আপনাদের প্রতিনিধি হিসেবে যাচ্ছে, ছাত্র প্রতিনিধি হিসেবে যাচ্ছে। প্রোগ্রাম আছে আসিফ ভাই, ওনারা কি বলবেন আমরা জানি, ওনারা কি বলবেন আমরা সবাই এখানে প্রোগ্রাম বলে দিচ্ছি। তারা কি দেখাবে যে বিধিবিধান